নমস্কার বন্ধুরা, সবাইকে আমার চ্যানেলে স্বাগত। আজ আমি তোমাদের বাগানবিলাস বা যার ইংরেজি নাম বোগেনভেলিয়া তার চারা তৈরি করে দেখাবো। প্রথমে তোমাদের এখানে দেখানো জিনিসগুলো দরকার হবে এবং যার চারা তৈরি করবে মানে বোগেনভেলিয়ার কয়েকটি পেন্সিল সাইজের ডালের প্রয়োজন হবে। আর যেটা সবথেকে গুরুত্বপূর্ণ, কাটিংস পাউডার। এই কোটোর মতো যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে কাটিংস পাউডার। দোকানে গিয়ে এটাকে কাটিংস পাউডার নামে বললে তোমরা সহজেই পেয়ে যাবে। প্রথমে এই গ্লাসের পিছনগুলোকে একটি গোন ছড়িতে ভালো করে ফুটো করে নেব, যাতে পরে জল দেওয়ার সময় এই গ্লাস থেকে জল যাতে বেরিয়ে যেতে খুব সহজেই সাহায্য হয়। তারপরে এই গ্লাসটিকে অর্ধেক পরিমাণে মাটি দিয়ে অর্ধেকটা বালি দিয়ে পুরো গ্লাসটাকে ভর্তি করে নেব। ঠিক দ্বিতীয় গ্লাসটিকেও একইভাবে বালিপূর্ণ করে নেব। তারপরে পেন্সিল সাইজের ডালগুলো 60 ডিগ্রি অ্যাঙ্গেলে পুনার কাটারটা দিয়ে কেটে এই কাটিং পাউডারের মধ্যে ভালো করে ডুবিয়ে নিয়ে বালির ঠিক অর্ধেক পর্যন্ত ডুবিয়ে নেব। দেখতে হবে যেন গ্লাসের ঠিক অর্ধেক পর্যন্ত যায়, কারণ যখন এই এর থেকে শিকড় বেরোবে তখন মাটির ওপরটা বুড়িয়ে নেবে, যাতে বালি যাতে ঝরে না যায়। একইভাবে এই তৃতীয় কাটিংটাকেও 60 ডিগ্রি অ্যাঙ্গেলে কেটে কাটিং দ্বারা ডুবিয়ে তারপরে বালির অর্ধেকটা পর্যন্ত ঢুকিয়ে দেবো, যাতে শিকড়টা মাটি পর্যন্ত যখন হবে তখন পৌঁছে যায়। এইভাবে প্রত্যেকটি একই নিয়মে করে নিতে হবে, কারণ এটা আইসিইউ পদ্ধতিতে করব। তারপরে তোমরা শুধু জলও নিতে তারপরে গ্লাসগুলোকে সবগুলো ভালো করে জল দিয়ে ভর্তি করে নিতে হবে। তোমরা জলের মধ্যে হিউমিক অ্যাসিডও মিশ্রিত করতে পারো। ভালো করে মনে রাখতে হবে যেন জলটা গ্লাসের একদম নিচ পর্যন্ত পৌঁছে যায়, কারণ যখন 1 মাস এই পর্যন্ত চারা তৈরি করতে লাগবে তখন আর কোনো জল ভেতরে দেওয়া যাবে না। তারপরে ট্রান্সপারেন্ট পলিগুলোকে নিয়ে প্রত্যেকটি গ্লাসে পরিয়ে দেব এবং গার্ডার দিয়ে নিচের দিকে ফুঁ দিয়ে হাওয়া ভরে তারপরে গ্লাসগুলোকে আটকে দেবো। মনে রাখতে হবে ভেতরে যেন ট্রান্সপারেন্ট পলির ভেতরে যেন হাওয়াপূর্ণ ভর্তি থাকে। একইভাবে সমস্ত চারাগুলোকে এই ট্রান্সপারেন্ট পলি দিয়ে ভেতরে হাওয়াপূর্ণ করে প্রত্যেকটি রাবার ব্যান্ড দিয়ে আটকে নেব। ট্রান্সপারেন্ট পলির ওপর নির্ভর করবে যে তোমাদের চারা সাকসেসফুল হবে কি না। এই পেপারপূর্ণ হাওয়ার মধ্যে রাখাকে একে আইসিইউ বলে দেবে। এবার প্লেটের সব এক চারাগুলোকে ভালোভাবে সাজিয়ে নেব এবং পরবর্তী 1 মাস এইগুলোকে একটা ছায়াপূর্ণ শেডে রেখে দেবো, যাতে সূর্যের ইনডাইরেক্ট সানলাইট লাগে।